গাড়ি নাহলে হোটেল বড়েরাও মানে দুজনে সবাই মিলে কাজ করে বলে বোধহয় অত অনটন নেই আর অনটন আছে থাকতো না সবাই কি আর পয়সা আছে এই যে ধরুন আমি বলছি এদের হয়তো ম্যাক্সিমাম হয়তো দেখুন 8 মাস কাজ একেবারে মানে যে বর্ষার সিজনে তখন এখানে তো এত গাড়ি দেখছেন সব গাড়ি কি রোজ ভাড়া পাওয়া সে তো কথা বর্ষাতেও ইয়ে করে না খুব ঠান্ডা তো আমাদের মতো অভিজ্ঞতা সব রকম অভিজ্ঞতাই করে নেওয়া হতো মানে খুব ঠান্ডাতেও তো আমাদের মতো লোকরা তো আসবে না আমরা ঠান্ডা পারবো না সহ্য করতে এবার ধরুন আমি বলছি যে কালকে যে ধরুন যে গাড়িটা আমাদের নিয়ে যাবে এবার এনজিডি পৌঁছে দিয়ে ও তো রাত্রিবেলা নাইট স্টে করবে পরের দিন আবার প্যাসেঞ্জার ধরে না তো ইয়ে পোষাতে হবে পরের দিন আবার প্যাসেঞ্জার ধরে নিয়ে আসবে মানে এইটা অনেক সময় হয়তো অফ সিজনে হয় না তখন তো আঁকা গাড়ি ফিরতে হয় অমুক এটা আবার এরম করে যাচ্ছে আগেরটা এরম করতে যাচ্ছে এরম বাহ ঠান্ডা হাওয়া দুলকি চলে উঁচু বলো তো মানে মানুষের চিন্তা ভাবনাটাও দেখো কত বুদ্ধি খাটিয়ে কত করে পয়সা রোজগারের জন্য কত কায়দা কানুন করে তবে তো বড় কোম্পানি দিতে তারা তৈরি করছে কি হইব না হইব সব ইয়েতে গেল ফুটেছে যখন এখানে জিল করে একটা বেশ মানে এমন একটা জায়গা অনেক নিচুতে ভালো করে পিলার করে ইয়ে করে একদম ইয়ে দিয়ে কংক্রিট দিয়ে তৈরি করে তার উপর বসিয়ে দিয়ে এটাই বোধহয় সবচেয়ে বড় দার্জিলিং এটা সবচেয়ে বড় না সৌদিটা শুনেছি বড় না একদম ছোট আমি এই নিয়ে দুবার চললাম ওই ইয়েতে হরিদ্বার আর মনসা পাহাড় চণ্ডী পাহাড় নাকি মনসা পাহাড় আমরা যখন নৈনিতালে গিয়েছিলাম তখন ওই কি কারণে যেন মেনটেন্যান্সের জন্য বন্ধ মানে একদিন না মানে বেশ কিছুদিন বন্ধ ছিল এরপর একটু ইয়েতে যাওয়ার ইচ্ছা আছে নৈনিতাল কুশালি কাশ্মীর নৈনিতালে যে ইচ্ছে ওখানে কিন্তু এত উপর নিচ নেই সেটা নাই সেটা জানি সেটা আর ভালো লাগে না শরীরে সত্যি কথা বলতে কি খোলায় না কাশ্মীর চলো না ও বাবা এবছর অবশ্য যাবো নৈনিতালে গেলে তো ট্যুর পার্টি ছাড়া যাওয়া ট্যুর পার্টি হয় চলো যাই ট্যুর পার্টি হলে একটা সুবিধা কি ধরো আর কি আমরা যেরকম ধরো এখানে আইছি হয়তো মনে করো একটু কারোর সুবিধা আছে কিছু বাদ দেওয়া আছে তারা তো সেটা শুনতো না সেই জন্যই তো যাও না যাও তুমি বই থাকো আর যদি তারা যদি এখান থেকে যদি একদম জায়গা তাহলে তোমার অটোমেটিক্যালি তোমার যাও নিয়ে লাগবে আমরা যেরকম যে ঠিক আছে আইজার তারা তো আমরা যেদিন আইছি এনে নিউ জলপাইগুড়িতে এনে আয়োজন করলো যে 2টার সময় খাওয়া দাওয়া করে রেডি থাকবেন সাইট সিইং দেখা বলবোই তো তারা কি আর একদম ডিটেন করবো একদিনও এক্সট্রা ডিটেন করতো না আমাদের সমাজে নৈনিতালেই তো যদি ভদ্রমহিলা তার 2 ছেলে ভদ্রমহিলা তো মানে একদম মানে স্ট্রোক হয়ে মানে এই মানে আসে কিনা মানে সেটাই মানে ইয়ে আর আমরা তো চলে গেছি এই রাত্রিবেলা খাওয়ার পরে না হচ্ছে যে আমরা সেটা সেবারে বন্ধুর সাথে গিয়েছিলাম সেটা হচ্ছে যে তোমার হায়দ্রাবাদ কথাটা শোনো না হায়দ্রাবাদের ওখানে স্টেশনে তুমি হায়দ্রাবাদে ওখানে ইয়ে হয়েছিল বাবা এখন একটা ভাব করো মানে যেন ইয়ে মানে ভদ্রমহিলার মনে হচ্ছে সবই নীতিবাচক বেশ বয়স্ক 2 ছেলে
ওরা ব্যবস্থা ট্যাবস্থা করবে, ওরাই মানে নার্সিং হোমে ঠিক করে আমাদের তো বলছে 8টায় রেডি থাকবেন, আমরা বেরোবো, ই করবো। রেডি হয়েছি, ম্যানেজারের দেখা নাই যখন, তখন না এরকম মাসিমার এরকম কালকে আছে, গিয়ে যে ভর্তি টর্তি করে দিয়ে তারারে ভেজে রাখা আমরা চলে এসেছি। বা বাড়িতে খবর টবর দিয়ে ট্যুরে যেতে গেলে এমনি কোনো ঝামেলা কিছু পাওয়া লাগে না, তো ওই একটাই অসুবিধা। এই স্বপ্নার যেমন, স্বপ্নার গিয়ে হাত ভেঙে গেছিল ওই তোমার ইয়েতে রামজি হাউসে তাড়াহুড়ো করতে করতে তাড়াতাড়ি করতে গিয়ে পড়ে গিয়ে। কিন্তু আমরা যে নৈনিতাল প্রথমে গিয়েছিলাম তালমোড়া, প্রথমে আলমোড়া থেকে আলমোড়া খুব ভালো লেগেছিল আমার তো খুব ইচ্ছা। আলমোড়া কৌশানি, কিন্তু ওরা যেভাবে ট্যুরটা করেছিল, ওরা যেভাবে ট্যুরটা করেছিল না, বুঝলেন তো, ওরা যেভাবে ট্যুরটা করেছিল সেভাবে কৌশানিতেই তো আছে গান্ধীর গান্ধী, তাতে কিন্তু খুব কষ্ট হয়নি। ওরা কি করলো যেদিনকে ওই সকালবেলা ওই ইয়েতে ওটাকে কি জায়গাটা যে স্টেশনে নামালো, গাড়ি ওদের রেডি ছিল, ওখান থেকে আমরা আলমোড়ায় গিয়ে পৌঁছলাম বোধহয় 11টার মধ্যেখানে ব্রেকফাস্ট দিয়ে দিল গাড়ির ভেতরে, 11টা 11:30টার সময় পৌঁছলাম, একটা হোটেলে রাখলো, হোটেল রেখে সেদিন রইলাম। পরের দিন আবার একটু ব্রেকফাস্ট করিয়ে ইয়ে করে ওখান থেকে ওই কসৌনি ওই বিন কসৌনি নিয়ে যাবো, সেদিনকে রেখে দিল। কসৌনি না, কৌশানি, কসৌনি, দাঁড়া না, খুব ইয়ে নাকি ভুলভাল বলছি আবার বলে দিয়েছে। ওইটা আমার কিরকম আগে ই হয়ে যায় বরাবর। তো গিয়ে ওখানে রেখে দিয়েও সেদিনকে ও কিছু করলো না। তারপরের দিন একদিন পুরো রইলাম, তারপরের দিন ওখান থেকে নৈনিতালে 3 দিন লেগেছে। বলেছিল তো হোটেল দারুণ ছিল একদম, এরকম সিঁড়ি দিয়ে ওপরে এরকম হোটেল আছে এইদিকে, আর এইদিকে যে নৈনিতাল লেকটা ভারী সুন্দর লাগে, মনটাই ভরে যায়। মানে আর কি লাগে, তুমি বুড়ো আর কেমন লাগেছিল। আর সবচেয়ে কথা হচ্ছে কি যে ট্রেনে যাওয়ার সময় আমরা তো রাত্রিবেলায় এরকম খাই না, কোনোদিনই খাই না। খাওয়াটাই কি দিয়েছে জানো তো রাত্রিবেলায়? মাংস 9টা 9:15 বাজতেই 4টে না 5টা করে এত বড় বড় লুচি তো ভেজে এনেছে কলকাতাতে, জানি তো, লুচি তার সঙ্গে মাংস, ছোলার ডাল, আরো আমরা তো খেতে পারবো না এত ইয়ে। কি বললো জানো তো, যা খাবেন খেতে দেবেন। গায়ে লাগে এই রাত্রিবেলায় এই মাংস খাবো, লুচি খাবো, তারপরে শোনো আমরা খাই না, কিন্তু আবার অনেক লোক আছে এসব না হলেই চলবে না, না হলে বলবে কি নিয়ে আসতেন আপনারা, এই খাবার কি খাওয়ার দাওয়ার। বাবা রত্না তো বেরিয়েছে, কি খুশি স্বপ্নার, জয়া আমরা জানাম যে পাউরুটি, ডিমের অমলেট, লুচি, আলু খাবো। আমরা এই যে ভদ্রলোক 80 বছর পেরিয়ে গেছে বলে বাবুর, কি খায় বলো তো তুমি, চিন্তা করতে ওরা মানে পাঠার মাংস সেদিকে এনেছে, আমার কাজের মেয়ে ওটাই রান্না করে, বলো চিংড়ি মাছের মালাইকারি, পাঠার মাংস, পাট শাক, পাট পাতার বড়া, ডাল, একটা ভাজা, চাটনি। আমি বলছি এতক্ষণ ধরে রান্না করে তুই অন্য বাড়ি কাজ করবি না? মানে এটা লোকে বলে না যে পাঠার মাংসের সাথে কখনো ইয়ে খেতে নেই, না ওই তোমার চিংড়ি মাছ। আমাদের সহ্যই হবে না না, তোমরা আমরা কইব যে এত পয়সা দিয়ে এসছি তরকারি খাওয়ার দাম বলো না, হ্যাঁ, তার জন্য ওই ইয়ে করে কুন্ডুরা তো ইয়ে কেন বাবা, যা খাইয়ে তো একদম ফ্ল্যাট করে কুন্ডুতে না বেশিরভাগ যায় বয়স্ক, আর তাদের কি খুবই ভালো মন্দ খাইলাম ইয়ে করে আর বেরোবো না, বসে আর তাদেরই ভালো মজা, কম পয়সায় ভিতরে। আমি যে গেছি আমরা খেতে পারো, আমরা যে গেছি আমি বলছি দেখ পুরো আমরা কিন্তু এখানে বেড়াইতে খাইতে না, সেটাই এই যে পেট ঠেসে খাইয়া তারপরে ওই পারো কোনো দরকার নেই। এটা তো আমরা কি করছি প্রায় না অনেকটাই। তারপর আবার কলেজে কি ওই একটা গ্র্যান্ড ফিস্ট দেয় আসার আগে মানে একেবারে মানে ইয়ে থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত মানে সিগারেট পর্যন্ত সব তো পারে
খাওয়াইয়া তারপর ছাড়বো। তবে আমাদের একটু তার থেকে হ্যাঁ আমাদের একটু ভালো করে নিয়ে যাও আর না তারপরে নিয়ে যায় ভালো করে স্লিপার ক্লাস ওই এসিতে নিয়ে যায়।